হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি অনেক দিন পর। তো দেখতেই পাচ্ছেন সামনে একটা পকোড়া আছে আর এই পকোড়াটার নাম হলো স্পেশাল চিকেন পকোড়া আর আমরা এটা বাড়িতেই বানিয়েছিলাম। তো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সামনে নিয়ে নেওয়া হয়েছে চিকেন আর চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নেওয়া হয়েছে, একটু লম্বা এবং ছোট ছোট পিস। আর তার উপর থেকে দেওয়া হচ্ছে একটা ডিম ভেঙে আর লেবু দেওয়া হচ্ছে, লেবুর রস, একটা লেবুর রস দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেওয়া হচ্ছে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ওপর থেকে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, 1 চামচ ধনের গুঁড়ো আর দেওয়া হয়েছে হাফ চামচ জিরের গুঁড়ো আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো সব কিছু একসাথে মিক্সড করতে হবে। মা দেখুন এখন সবগুলোকে একসাথে ভালো মতো মিক্সড করছে। এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখুন ভালো মতো মিক্সড করা হচ্ছে, ভালো মতো মিক্সড করা হয়ে গিয়েছে। আমরা না আদা রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, অবশ্যই আদা রসুন বাটা মাংসের মধ্যে দিবেন। দেখুন 1 চামচ মতো আদা রসুন বাটা দেওয়া হলো, দিয়ে ভালো মতো আবার ভালো করে মিক্সড করে নেওয়া হলো। সব কিছু মিক্সড করা কমপ্লিট। এবার মা এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এবার মানিয়ে নেবে একটা ছোট পাত্রে ব্রেড ক্রাম্বস। আপনাদের বাড়ি ব্রেড ক্রাম্বস থাকলে অবশ্যই সেটাকে এখানে ইউজ করতে পারেন, বা বিস্কুটের গুঁড়োও আপনারা ইউজ করতে পারেন। দিয়ে ভালো মতো এটাকে কোট করে নেওয়া হচ্ছে। দেখুন এক একটা করে মাংসের পিস নেওয়া হচ্ছে এবং ভালো মতো সেটাকে কোট করে নেওয়া হচ্ছে। এইভাবে সমস্ত মাংসগুলোকে মা কোট করে নিচ্ছে। এবার নিতে হবে একটা কড়া, আর কড়াই নিতে হবে পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে এলেই দিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলো। প্রথমে আঁচ একটু হাই ফ্লেমে থাকবে, কিছুক্ষণ পর সেটাকে লো ফ্লেম করে দেবেন, কারণ এই পকোড়া ভাজতে হবে লো ফ্লেমেই। লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো মা দেখুন এখন ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে প্রায়। মা অনেকক্ষণ ধরেই এই মাংসের টুকরোগুলোকে ভাজছে। প্রায় অনেকক্ষণ ধরেই এটাকে লো ফ্লেমে ভাজার পর দেখুন এপিঠ এপিঠ উল্টিয়ে দেখুন লাল লাল হয়ে গিয়েছে। এবার মা এটাকে তুলে নেবে। প্রায় কমপ্লিট। আর এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন অবশ্যই ক্লিক করুন। যারা যারা এখনও অবধি বাড়িতে মাংসের পকোড়া রান্না করে দেখেননি তারা অবশ্যই এই মাংসের পকোড়া ট্রাই করে দেখবেন। আমাদের রেসিপিটা অবশ্যই বাড়িতে করে জানাবেন কেমন হয়েছে খেতে। যাই হোক, বোন দেখুন এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। আমরা এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করলাম। আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।